সম্মানিত সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। শুভ অপরাহ্ন। 2025 সালের হজ ব্যবস্থাপনার সর্বশেষ অগ্রগতি বিষয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে আজকের এই প্রেস কনফারেন্সে আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, হজ ইসলামের গুরুত্বপূর্ণ একটি পিলার বা স্তম্ভ। হজের গুরুত্ব ফজিলত বিবেচনায় ধর্মপ্রাণ মুসলমানগণ হজ পালনের তীব্র আকাঙ্ক্ষা লালন করেন। হজ ব্যবস্থাপনার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রণালয় হিসেবে এদেশের ধর্মপ্রাণ মুসলমানগণ যাতে সুষ্ঠু, সুন্দর, সাবলীলভাবে হজ পালন করতে পারেন সে বিষয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সর্বদা তৎপর রয়েছে। সম্মানিত সাংবাদিকবৃন্দ, হজ ব্যবস্থাপনা একটি দ্বিরাষ্ট্রীয় কার্যক্রম। হজযাত্রী প্রেরণকারী সংশ্লিষ্ট দেশ এবং সৌদি সরকারের যৌথ ব্যবস্থাপনায় হজের যাবতীয় কার্যক্রম সম্পাদিত হয়ে থাকে। হজ ব্যবস্থাপনা সুনির্দিষ্ট কর্মপ্রক্রিয়ার মধ্য দিয়ে সমাপ্ত হয়ে থাকে, অর্থাৎ একটি ধারাবাহিক কর্মপন্থা অনুসরণ করেই হজের সার্বিক কর্মকাণ্ড সম্পন্ন করতে হয়। হজ ব্যবস্থাপনার প্রতিটি অ্যাক্টিভিটি সময় আবদ্ধ বা টাইম বাউন্ড। সৌদি সরকার ঘোষিত সুনির্দিষ্ট রোডম্যাপ ও সময় অনুসরণ করেই আমাদের হজের প্রতিটি অ্যাক্টিভিটি শেষ করতে হয়। এক্ষেত্রে পিছিয়ে পড়া বা নির্দিষ্ট সময়ে কাজ শেষ না করার কোনো অবকাশ নেই। আমরা সৌদি সরকার রোডম্যাপ ও বেঁধে দেওয়া সময়ের মধ্যেই সকল কার্যক্রম সম্পন্ন করার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। প্রিয় সাংবাদিকবৃন্দ, আমাদের দেশের হজ যাত্রীরা সুদূর অতীত হতে বেসরকারি হজ এজেন্সির মাধ্যমে হজব্রত পালন করে আসছেন। পরবর্তীতে সরকারের মাধ্যমে কিছু হজযাত্রী হজব্রত পালনের জন্য প্রেরণ করা হয়। হজ এজেন্সির মাধ্যমে হজযাত্রী প্রেরণের ক্ষেত্রে সৌদি হজ ওমরা মন্ত্রণালয় হতে প্রতি বছর হজযাত্রীর ন্যূনতম সংখ্যা বা কোটা নির্ধারণ করে থাকে। গত 2024 হজ মৌসুমে বাংলাদেশের জন্য এই ন্যূনতম কোটা ছিল 250 জন, কিন্তু 18 জুন 2024 খ্রিস্টাব্দ সৌদি সরকার 2025 সালের হজের হজযাত্রী কোটা নির্ধারণ সহ হজ কার্যক্রমের রোডম্যাপ ঘোষণা করে। এই সময়ে জানানো হয় 2025 সালের হজে বাংলাদেশের হজ এজেন্সি প্রতি সর্বনিম্ন হজযাত্রীর কোটা হবে 2000 জন। গত 9 সেপ্টেম্বর 2024 খ্রিস্টাব্দ অনলাইনে জুম প্ল্যাটফর্মে অনুষ্ঠিত 2025 সালের হজ প্রস্তুতি সভায় সৌদি হজ ওমরা মন্ত্রণালয় হতে বাংলাদেশের হজ এজেন্সি প্রতি সর্বনিম্ন হজযাত্রী কোটা 2000 হবে বলে পুনরায় জানানো হয়। এই সভায় আমাদের দেশের হজ এজেন্সির মালিক বা প্রতিনিধিরা সংযুক্ত ছিলেন। সম্মানিত সাংবাদিকবৃন্দ, আমি গত অক্টোবরে সৌদি আরব সফর করি। এই সফরে গত 6 অক্টোবর 2024 জেদ্দায় সৌদি হজ ও ওমরা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ডক্টর তৌফিক বিন ফৌজান আল রাবিয়ার সাথে অনুষ্ঠিত সভায় আমি তাকে কয়েকবার এজেন্সি প্রতি ন্যূনতম হজযাত্রীর সংখ্যা গত বছরের ন্যায় 250 জন করার বিশেষ অনুরোধ করি। আমার পুনঃ অনুরোধের প্রেক্ষিতে তিনি বিষয়টি বিবেচনার আশ্বাস দেন। গত 24 নভেম্বর 2024 খ্রিস্টাব্দ ঢাকায় নিযুক্ত সৌদি সরকারের মান্যবর রাষ্ট্রদূত আমার দফতরের সৌজন্য সাক্ষাৎ করেন। এই সময় আমি মান্যবর রাষ্ট্রদূতকে এজেন্সি প্রতি হজযাত্রীর সর্বনিম্ন কোটা 250 জন করার অনুরোধ জানাই। গত 9 ডিসেম্বর 2024 খ্রিস্টাব্দ সৌদি সরকারের মাননীয় হজ ওমরা মন্ত্রী আমাকে একটি ডিও পত্র পাঠিয়েছেন। এ পত্রে তিনি লিখেছেন, গত 6 অক্টোবর 2024 তারিখের আলোচনায় আপনার অনুরোধের প্রেক্ষিতে হজ এজেন্সি প্রতি সর্বনিম্ন হজযাত্রী সংখ্যা 2000 জন হতে কমিয়ে 1000 নির্ধারণ করা হলো। এই পত্রে আরও বলা হয়েছে 2026 সনে হজে বাংলাদেশের এজেন্সি প্রতি সর্বনিম্ন হজযাত্রীর সংখ্যা হবে 2000 জন। সুপ্রিয় সাংবাদিকবৃন্দ, বাংলাদেশের হজ ব্যবস্থাপনার বাস্তবতা ও হজ এজেন্সির মালিকদের দাবি অনুসারে গত 22 ডিসেম্বর 2024 খ্রিস্টাব্দ আমি এজেন্সি প্রতি সর্বনিম্ন হজযাত্রীর কোটা 500 জন নির্ধারণের অনুরোধ জানিয়ে সৌদি সরকারের মাননীয় হজ ও ওমরা মন্ত্রীকে ডিও পত্র প্রেরণ করি।
একই দিন বিকেলে আমার অফিসে হজ এজেন্সির নেতৃবৃন্দ সাক্ষাৎ করে সর্বনিম্ন কোটা 250 জন নির্ধারণের বিষয়ে সৌদি হজ ওমরা মন্ত্রীকে পুনরায় ডিও পত্র প্রেরণের অনুরোধ জানান। আমি তাদের অনুরোধের প্রেক্ষিতে গত 23 ডিসেম্বর সৌদি হজ ওমরা মন্ত্রীকে আরেকটি ডিও পত্র প্রেরণ করি। এর পাশাপাশি সৌদি হজ ওমরা মন্ত্রী এবং ভাইস মিনিস্টারকে আমি খুদে বার্তাও পাঠিয়েছি। ডিও পত্র খুদে বার্তা পেয়ে সৌদি হজ ওমরা মন্ত্রণালয়ের ভাইস মিনিস্টার আমাদেরকে কিছুটা আশ্বস্ত করে ফিরতি বার্তাও পাঠিয়েছেন, কিন্তু আমরা তাদের কাছ থেকে লিখিত কোনো পত্র পাচ্ছিলাম না। সুধী সাংবাদিকবৃন্দ, গত 2 জানুয়ারি 2025 খ্রিস্টাব্দ সৌদি সরকারের হজ ওমরা মন্ত্রণালয় হতে আমাদেরকে একটি পত্র প্রেরণ করা হয়েছে। এই পত্রে বলা হয়েছে, বাংলাদেশে হজ এজেন্সি প্রতি সর্বনিম্ন কোটা 500 জন করার আবেদন সৌদি হজ ও ওমরা মন্ত্রণালয়ের সুনির্দিষ্ট কমিটি কর্তৃক অনুমোদন করা হয়নি। অর্থাৎ বাংলাদেশ এজেন্সি প্রতি ন্যূনতম হজযাত্রী 1000 জনই থাকবে। উদ্ভূত পরিস্থিতিতে গত 4/1/2025 খ্রিস্টাব্দে আমার সভাপতিত্বে ইসলামিক ফাউন্ডেশনের বাইতুল মুকাররম অডিটোরিয়ামে হজ এজেন্সির সাথে বিষয়টি নিয়ে মত বিনিময় করি। এই সভায় হজ এজেন্সি মালিকদের পক্ষ হতে হজ যাত্রীর কোটা কমানোর বিষয়টি মাননীয় প্রধান উপদেষ্টাকে অবহিত করানোর জন্য অনুরোধ জানানো হয়। এই পরিপ্রেক্ষিতে গত 6 জানুয়ারি 2025 খ্রিস্টাব্দ মাননীয় প্রধান উপদেষ্টার সাথে তার অফিসে সাক্ষাৎ করে আমি 2025 সালের হজ ব্যবস্থাপনার সার্বিক কার্যক্রম সহ হজ এজেন্সির প্রতি ন্যূনতম হজযাত্রীর কোটা কমানোর বিষয়টি অবহিত করি। আমার সচিব এই সময় আমার সাথে ছিলেন। সার্বিক দিক দিয়ে বিবেচনায় মাননীয় প্রধান উপদেষ্টা সৌদি হজ ওমরা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত মোতাবেক প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের নির্দেশনা প্রদান করেন। এখানে প্রাসঙ্গিকভাবে আপনাদেরকে জানাতে চাই, 2025 সনের হজে সর্বোচ্চ হজযাত্রী প্রেরণকারী দেশ ইন্দোনেশিয়া, পাকিস্তান এবং ভারতের জন্য এজেন্সি প্রতি সর্বনিম্ন হজযাত্রীর কোটা 2000 জন। সম্মানিত সাংবাদিকবৃন্দ, গতকাল 8 জানুয়ারি আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সৌদি হজ ওমরা মন্ত্রী তৌফিক বিন ফৌজান আল রাবিয়ার একটি পত্র আমরা পেয়েছি। এই পত্রে তিনি আমাকে জানিয়েছেন, 2025 সনের হজে বাংলাদেশের হজ যাত্রীদের জন্য সেবাদানকারী কোম্পানি নির্বাচন, তাঁবুর এলাকা সংরক্ষণ, মক্কা ও মদিনায় হজ যাত্রীদের জন্য বাড়িয়ে হোটেল ভাড়া, ক্যাটারিং কোম্পানির সাথে চুক্তি সম্পাদনের মতো গুরুত্বপূর্ণ কাজগুলো এখনো শুরু হয়নি। এই সকল কার্যক্রম সম্পাদনের সর্বশেষ তারিখ 14 ফেব্রুয়ারি 2025 নির্ধারিত হয়েছে। তিনি এ বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া ও সকল ধরনের চুক্তি সম্পাদন এবং হজ যাত্রীদের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করার অনুরোধ করেছেন। শেষে তিনি আমার দৃষ্টি আকর্ষণ করে বলেছেন, আমি এই অংশটুকু আপনাদের কোট করতে চাই। নোটিং দ্যাট the last day to complete the contracts in 14th February and no exception will be granted after this date, and the ministry disclaims any responsibility for any consequences resulting from this. এই ডিও পত্রটি পাওয়ার পর আমরা গতকালই হজ কোম্পানিগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা সহ পত্র প্রেরণ করেছি। আমার নেতৃত্বে একটি ডেলিগেট হজ চুক্তি সম্পাদনের জন্য আগামীকাল সৌদি আরবের উদ্দেশ্যে রওনা করবে। এটাই আমাদের হজ প্রস্তুতির সর্বশেষ আপডেট। আমি আপনাদের মাধ্যমে সম্মানিত হজ যাত্রী দেশবাসীর কাছে এটা স্পষ্ট করতে চাই যে সেটা হলো হজ এজেন্সি প্রতি ন্যূনতম হজ যাত্রী নির্ধারণ করে থাকে সৌদি হজ ও ওমরা মন্ত্রণালয়। এক্ষেত্রে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের ন্যূনতম কোনো সংশ্লিষ্টতা নেই। এদেশের হজ ব্যবস্থাপনা বাস্তবতা হজ এজেন্সির কথা বিবেচনায় হজ এজেন্সির প্রতি সর্বনিম্ন হজ যাত্রীর কোটা কমানোর বিষয়ে আমি ও আমার মন্ত্রণালয়ে যারপর নাই চেষ্টা করেছি। হজ দ্বিরাষ্ট্রিক কার্যক্রম একথা ভুলে গেলে চলবে না। দুদেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো আমাদের মনে রাখতে হবে। সর্বোপরি আল্লাহর মেহমান হজ যাত্রী যাতে কোনো সংকট কিংবা অনিশ্চয়তার মুখোমুখি না পড়ে সেটি অবশ্যই আমাদের বিবেচনায় নিতে হবে। আপনাদের প্রতি আমি হজ এজেন্সি মালিক বা পরিচালকদেরকেও 2-1 দিনের মধ্যে সৌদি সরকার নির্দেশনা মোতাবেক লিড এজেন্সি গঠন সহ যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করার অনুরোধ জানাচ্ছি। প্রিয় সাংবাদিকবৃন্দ, গণমাধ্যম রাষ্ট্রের অন্যতম স্তম্ভ, দেশ ও জাতির উন্নয়ন অগ্রগতিতে আপনাদের ভূমিকা অনস্বীকার্য। আমি আশা করব আপনাদের দায়িত্বশীল ভূমিকার মাধ্যমে আমাদের হজ ব্যবস্থাপনা সম্পর্কে দেশবাসী
বস্তুনিষ্ঠ তথ্য জানতে পারবে এবং এর মধ্য দিয়ে আমাদের হজ ব্যবস্থাপনা আরও সুন্দর ও সাবলীল হবে। আপনাদের অব্যাহত সহযোগিতা ও আন্তরিক উপস্থিতির জন্য আমি ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ হতে আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ। 1000-এর সক্ষমতা যাদের আছে যেসব এজেন্সি তারাই শুধু পার্টিসিপেট করতে পারবে। 1000 মিনিমাম বেশিতে 50,000ও হতে পারবে। মিনিমামটাই বলছি আর কি। মিনিমাম যাদের সক্ষমতা আছে এরকম আরো কয়েকটা মিলেও যদি 1000 হয় তাহলে সেটাও একটা লিড করে এটা চলবে। 1000-এর নিচে আর আমাদের কাছে যে তালিকা আছে একটা এজেন্সি একজন হাজি পাঠাচ্ছেন, একটা এজেন্সি 2 জন পাঠাচ্ছেন, 3 জন পাঠাচ্ছেন, 600 পাঠাচ্ছেন। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সৌদি অ্যাম্বাসেডর আমার কাছে চিঠি পাঠিয়েছেন, প্লিজ রিডিউস দি নাম্বারস অফ এজেন্সিস ফর দ্য স্মুথ ম্যানেজমেন্ট অফ হজ। আমি ওনাদের চিঠির মাধ্যমে কথা বুঝতে পেরেছি সৌদি গভর্নমেন্ট অধিকতর হজ এজেন্সি তারা যাচ্ছেন না। আমি আপনাদেরকে আরো একটু আইডিয়া দিতে চাই। লিড এজেন্সি করতে গিয়ে আপনার 250 জন করতে গিয়ে গতবার তো প্রথম হয়েছিল, এটা অনেক হজযাত্রীর টাকা অনেক এজেন্সি নিয়ে চলে গেছিল, যারা লিড এজেন্সি গুলো শেষে দায়ভার হয়েছিল। এরকম যদি আমরা দেখেছি যে অনেক যাত্রী এরকম শেষ মুহূর্তে ব্যাংকের টাকার জটিলতায় আসছিল, বা যাদের লিড হতে গেছে যে ওই লিড টাকা দেয়নি কিন্তু লিডের সাথে যুক্ত হয়ে গেছে, ফলে হজযাত্রীরা এবং যিনি লিডে নেতৃত্ব দিতে গেছেন বা এজেন্সি গুলো 2-3টা একসাথে হতে গিয়ে টাকা আত্মসাতের একটা অভিযোগ উঠছিল। এরকম কোন সুনির্দিষ্ট অভিযোগ যদি আমাদের হাতে আসে তাহলে আমরা এগুলো খতিয়ে দেখব। এবং কিভাবে করা হবে যেহেতু কয়েকটা আমি স্যারকে একটু ইসে করি, আমি সাপ্লিমেন্ট করি। স্যার ডিটেলস বলেছেন যে আমাদের 2021 সালে একটা আইন আছে, হজ উমরা ব্যবস্থাপনা আইন আছে। আইনের উপর ভিত্তি করে একটা বিধিমালা প্রণয়ন করা হয়েছে 2022 সালে। সেখানে বলা আছে লিড এজেন্সি গঠন করা যাবে যদি প্রয়োজনীয় সংখ্যক হাজি আমাদের না থাকে। যে সৌদি আরব সর্বনিম্ন বলে দিয়েছে আমাদের জন্য 1000। তো কোনো এজেন্সির এখন আমার এখানে অপারেশনে 953 জন এটা কোয়ালিফাই করেছে, হাজি নিয়ে যেতে পারবে। তার মধ্যে 743 জন আমাদের এই করেছে, হাজি রেজিস্ট্রেশন করেছে। তো সর্বনিম্ন একজন, সর্বোচ্চ 600 জন আছে। এই ক্ষেত্রে লিড এজেন্সি লাগবে, লিড এজেন্সি গঠন হবে। তার সাথে আপনার কো লিড বলেন, অ্যাসোসিয়েট বলেন, এটা মার্জে মিনিমাম হতে হবে 1000। তো সেখানে 2000ও একটা হতে পারে। আর আমাদের ভাই যেটা বললেন এরকম সুনির্দিষ্ট কোনো থাকলে আমরা একটা অ্যাড্রেস করব, পজিটিভলি অ্যাড্রেস করব। যেগুলা বললেন যে আমার লিড এজেন্সি গঠন করা হয়েছে, অন্যান্য এজেন্সিগুলোর টাকা পয়সা ঠিক মতো হাজিদের বোঝা দেয়নি বা যেটা রিফান্ডেবল সেটা পায় নাই, এরকম যদি সুনির্দিষ্ট গত বছরের ইয়েটাও নিতে পারেন আমরা এগুলা খতিয়ে দেখবো আর কি। ধন্যবাদ। আজকে সকালে মানে আমাদের সদস্যরা একটি সংবাদ সম্মেলন করেছে। আপনি এখানে 3টা দেশের উদাহরণ দিয়েছেন যে সৌদি, ইন্দোনেশিয়া, ভারত এবং পাকিস্তান মিলে যেই হয় সেক্ষেত্রে 2000 বা 1000-এর মতো লিড হবে। কিন্তু বাংলাদেশে এবারই প্রথম আপনাদের 1000 লিড মানে 1000 করার কথা বলছেন লিড এজেন্সি। এই ক্ষেত্রে ওরা সংবাদ সম্মেলন করে বলেছে এটা কোনোভাবে সম্ভব না, যদি 1000 করতে হয় তাহলে 50 থেকে 60টা এজেন্সিকে করতে হয়। সেক্ষেত্রে প্রচুর অ্যানোমালিস হয়, টাকা আত্মসাতের হয়, কারণ লিড যিনি হয় তাকে খুঁজে পাওয়া যায় না, ছাড়া বাকি এজেন্সি দিয়ে টাকা নিয়ে চলে যায়। তারা বলছে এটা কোনোভাবে সম্ভব না, প্রয়োজনে তারা হজের কার্যক্রম থেকে বিরত থাকবে। পাশাপাশি তারা আরেকটা বিষয় স্পষ্ট করে বলেছে, সৌদি আরবে বাংলাদেশের যে হজ কাউন্সিলর আছে মক্কায়, উনি সাবেক স্বরাষ্ট্র সচিব ও নির্বাচন কমিশন সচিব জাহাঙ্গীর সাহেবের, উনি কারাগারে আছেন, ওনার ছোট ভাই। উনি কোনোভাবেই সরকারকে সহযোগিতা করার জন্য চেষ্টা করছেন না, আপনারা তাকে এখনো ওখানে সফলে বহাল রেখেছেন। এই বিষয়টাও তারা মানে আলটিমেটাম দিয়েছেন, যদি আগামী 24 ঘন্টার মধ্যে কোনো সুবিধা না দেন তাহলে তারা এই জায়গা থেকে হজের কার্যক্রম থেকে তারা হয়তো বা বড়সড় কোনো আলটিমেটাম দিবে। আচ্ছা, এ ব্যাপারে আমাদের কথা হচ্ছে যে আমরা সব সময় হজ এজেন্সিগুলোর সহযোগিতা চাই। আগেও আমরা সহযোগিতা পেয়েছি, এখনো চাচ্ছি, কারণ সরকার, ধর্ম মন্ত্রণালয় এবং হজ এজেন্সির সহযোগিতা নিয়ে আমরা হজের ব্যবস্থাপনাটা সম্পন্ন করতে চাই। আর কোটা কমানো এটা তো আমাদের হাতে নাই, এটা তো সৌদি গভর্নমেন্টের পার্ট। আমার হাতে ক্ষমতা থাকলে তো আমি প্রতি এজেন্সি 50 করে দিতাম। এটা তো আমার হাতে নাই, এটা তো দ্বিরাষ্ট্রিক চুক্তি।
এটা তো সৌদি গভর্নমেন্টের অ্যাবসলিউট পাওয়ার। ওনারা আমাদেরকে বলে টাইম বাড়ান। আমাদের কাছে শত শত খুদে বার্তা আছে এবং বলতেছে আপনারা কেন আমাদেরকে পিলগ্রিমসের সংখ্যা কেন জানাচ্ছেন না, অন্যান্য দেশেরগুলো হয়ে গেছে, মিনাতে তাবু কেন নিচ্ছেন না, ঘর ভাড়া কেন করছেন না, হোয়াই ইউ আর ডিলেইং দিস প্রসেস। ওনারা যদি হজ কার্যক্রম বন্ধ করে দেন, আপনি যেটা আপনার মুখ থেকে যেটা শুনলাম, সৌদি গভর্নমেন্ট কিন্তু আমাদের উপর বিরক্ত। একটা আনঅফিসিয়াল কথা বলি, আমাদের কাছে খবর আছে আমরা যদি আরো বাড়াবাড়ি করি, সৌদি গভর্নমেন্ট বলবে যে 2000 হ্যাজ বিন ইম্পোজড অন ইউ, 2000। অথবা এমন কথাও আসছে এবছর বাংলাদেশকে বাইরে রাখো, সিরিয়ালের বাইরে রাখো, তারা কি করে দেখি। আর যদি কেউ যদি হজে না যায়, কার্যক্রম করে, সৌদি আরবের বিলকুল কোনো ক্ষতি নাই। আমরা স্যার প্রতি হজ যাত্রীর প্রতি একটা টাকা পাঠিয়ে দিয়েছি। এবং কত আমরা বোধহয় 74 million রিয়াল উই হ্যাভ বিন অলরেডি রিমিটেড টু দি সৌদি গভর্নমেন্ট। ওনারা ওনারা যে করবেন বলতেছেন, আপনার কাছ থেকে যেটা শুনলাম, এটা তো আমরা টাকা পাঠিয়ে দিয়েছি। ওনারা যে হাজিদের টাকা নিয়েছেন 70 মিলিয়ন রিয়াল আমরা অলরেডি পাঠিয়ে দিয়েছি। আর ইরান, আপনাদের জানা আছে, ইরান বহু বছর যাবৎ হজ বয়কট করেছে, 6 বছর সৌদি গভর্নমেন্টের কোনো ক্ষতি হয় নাই, বরঞ্চ এটা বাংলাদেশের ভাবমূর্তি। ওনারা যে দাবি জানাচ্ছেন, এটা তো আমার হাতে বা আমার মন্ত্রণালয়ে থাকলে আমি 1 মিনিটে করে দিতাম। ইট ডিপেন্ডস অন সৌদি আরবিয়া। এবং সৌদি গভর্নমেন্ট আমাদেরকে বারবার প্রেশার দিচ্ছে যে তোমরা পিছিয়ে আসো কেন, সবাই তো করে ফেলতেছে। তা এখন বলেন আবার এজেন্সিগুলো যদি এই হাত যদি এই পর্যায়ে যায়, যেটা থেকে আমাদের সরকার বললেন, তাহলে আসলে আপনাদের এটা কি থাকবে? আমরা মনে করছি যে ওনারা তো প্রেস কনফারেন্স করে বলছেন, ওনাদের সাথে আমাদের বৈঠক আছে, আমার সচিব মহোদয় বৈঠক করবেন, কিছুক্ষণ পরে করবেন, অথবা আর একটু পরে করবেন। আমরা নেগোসিয়েশনে আছি। তো একটা কথা হচ্ছে যে একটা পাবলিক বক্তব্য লাগে, ওনাদের আবার গ্রুপিং আছে, ইলেকশন আছে, কারা হজ বান্ধব, কারা এজেন্সির প্রতি সফট, এটা একটা ব্যাপার আছে। আবার আমাদের সাথেও বৈঠক আছে। তো আমরা আশা করি ইন স্পাইট অফ দিস আমরা এই হজ এজেন্সিদের নিয়ে এবছরের হজ ব্যবস্থাপনা সুন্দরভাবে করতে পারবো। আমি স্যারকে আরেকটু বলি, সাপ্লিমেন্ট করি যেটা বললেন, যে ভাই বললেন আর কি, যে বেসিক্যালি যে স্যারও বললেন হজ একটা দ্বিরাষ্ট্রীয় কার্যক্রম, এটা সেবাধর্মী কাজ আর কি। এবং এখানে কেউ কারো আমরা কিন্তু কোনো প্রতিপক্ষ না, আমরা একটা টিম স্পিরিট নিয়ে কাজ করতে চাই। হজ এজেন্সিগুলো তাদের যে অ্যাপিল ছিল, যে নিবেদন ছিল, সেটার প্রতি একাত্মতা বলেন, সহমর্মিতা বলেন, এটা প্রকাশ করে আমরা পরপর, এবং সৌদি অ্যাম্বাসেডারের সাথেও কিন্তু আমি পার্সোনালি দেখা করেছি, উনি এসে দেখা করেছেন, ওনার অফিসে গিয়েও দেখা করেছে, রিকোয়েস্টটা করা হয়েছে। তো কাজে এটা বললেন না, সৌদি গভর্নমেন্টের এই সিদ্ধান্ত, এটা তো তোমাদেরকে একটা অনার করলাম, 2000-এর জায়গায় 1000, অন্যান্য দেশের জন্য আছে 2000, এটা বিশেষ বিবেচনায়, সেটাও কিন্তু এটা 2025 সালের জন্য 1000 তারা নির্ধারণ করেছে আর কি। তা আমরা এই সরকারের তরফ থেকে, মন্ত্রণালয়ের তরফ থেকে একটা হাইস্ট ড্রাইভ দিয়েছি, সর্বাত্মক চেষ্টা করেছি। তো কাজে আমরা ধরেন এটা গ্লোবালি একটা ধরেন একটা সিদ্ধান্ত আছে, এটা তো আমাদের কমপ্লাই করতে হবে। আবার স্যার যেটা বাইদিবাই বললেন, যে তারা এটা নিয়ে খুব একটু বিব্রত, এই জিনিসটা নিয়ে তারা একটু বিব্রত, উপর্যুপরি এগুলো অ্যাপ্রোচ করার কারণে আমাদের স্বার্থ সংশ্লিষ্ট অনেক বিষয়ও আছে সৌদি আরবের সাথে, যে হঠাৎ করে তারা একটা এরকম বলল দিলেও যে না এই 1000 বলেছে, 1000 না, ওই ইয়া হবে 2000 হবে, কারণ প্রায় 32 লক্ষের মতো লোক আর কি, 3.2 মিলিয়ন লোক ওখানে কাজ করছে। এই বিষয়গুলো আমাদের মানে বিবেচনায় রাখতে হয়, এবং এটা সরকারের তরফ থেকে, আমাদের তরফ থেকে এটা হাইয়েস্ট সর্বাত্মক চেষ্টা করা হয়েছে। আপনি যেটা বললেন আমাদের যে কি করণীয়, তাদের সাথে আমিও কথা বলেছি, এক দফা কথা বলেছি, এই মিটিং শেষে আবার 4:30 একটা টাইম দেওয়া আছে, তাদের সাথে প্রচেষ্টাটা অব্যাহত আছে। হোপফুলি আমরা একটা কনসেনসাসে আসতে পারবো আর কি, ফর দি বেটারমেন্ট অফ দি পিলগ্রিমস। বলেছে যে সেটা হচ্ছে আপনাদের এই যে যারা নতুন গভর্নমেন্ট আসার পরে যারা মন্ত্রণালয়ের দায়িত্বে আছে, আপনারা এই কাজে আসলে অভিজ্ঞতা। আমরাও দীর্ঘদিন থেকে রিপোর্ট করি, সৌদি আরব কিন্তু এরকম বার্গেন করে এবং এরকম ইম্পোজ করে, প্রায় সময় করে, কিন্তু গত 20-25 বছরে কিন্তু এরকম 1000 নির্ধারণ করে দেওয়া হয়নি। তারা আগেও বলেছে তো এটা পাকিস্তান, আমার কাছে তো ইন্ডিয়ার গ্যাজেট আছে, ভারতের গ্যাজেট আছে, যা ওনারা 2000 নিয়ে কাজ করতেছেন। তাদের তো যাত্রী সংখ্যা বেশি, তাদের যুক্তি না যাত্রীর সংখ্যা বেশি কোথায়? না, এটা অভিজ্ঞতা যেটা আমাদের সর্বশেষ মানে কোটা অনুযায়ী কত রেজিস্ট্রেশন হয়েছে একটু আপডেট দিবেন কিনা? না, এটা কেন হচ্ছে? 87,100 জন এবার হজে যাবে, তার মধ্যে আপনার সরকারি ব্যবস্থা টোটাল কোটা কত আমাদের? টোটাল
1,27,198 জন আমাদের টার্গেট ফিক্স আর কি, কোটা লক্ষ্যমাত্রা যেটা কোটা আর কি। তার মধ্যে সরকারি ব্যবস্থাপনায় যাবে আমার টোটাল রেজিস্ট্রেশন হয়েছে 87,100। 87,100-র মধ্যে 5,200 জন সরকারি মাধ্যমে যাবে, বেসরকারি মাধ্যমে যাবে 81,900। গত বছর ছিল এটা 85,000, এবার 87,100। বলেন না, লিড বলেন। আমি আসসালামু আলাইকুম, আমি মতিউল ইসলাম, অতিরিক্ত সচিব হজ। আমি লিড বিষয়ে যে প্রশ্নটা করছেন সেটা একটু বলবো কাইন্ডলি। সেটা হচ্ছে যে 1,000 হাজি যে এজেন্সি আছে সে এজেন্সি নিবে, বিষয়টা এরকম না। এটা একটা গ্রুপ করে দিয়েছে তারা, যার যত হাজি হোক কোনো এজেন্সি বাদ করবে না, সবাই একটা এজেন্সির আমলার নিচে এসে তারা হাজি নিতে পারবে। আর যে এজেন্সিটা লিড হবে ওই সৌদি ইহজ সিস্টেমে তাকে তাকে মানে অ্যাক্টিভ হইতে হয়, রেজিস্ট্রেশন করতে হয়। ফলে ওই এজেন্সি কোনোভাবে ভেঙে যাওয়া বা পালিয়ে যাওয়া, টাকা নিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। সম্পূর্ণ টাকাটা আমরা এই বছর আপনারা জানেন 3 লক্ষ টাকা আমরা অ্যাডভান্স নিয়েছিলাম, সেই টাকা থেকে 1,32,000 টাকা ইতিমধ্যে আমাদের সোর্সে আমরা বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে পাঠিয়ে দিয়েছি। বাকি টাকাটাও কিন্তু ব্যাংকের মাধ্যমে যাবে এবং ওই দেশে প্রত্যেকটা এজেন্সির নিজস্ব আইবিএন হিসাবে এই টাকাটা ট্রান্সফার হবে। নগদ কোনো লেনদেন হয় না। এবং লিড এজেন্সি গত কয়েক বছরে প্রতি বছরই লিড এজেন্সি হয়, কোনো বছরই লিড এজেন্সি ছাড়া হয় না। লিড এজেন্সি প্রতি বছরে হয় এবং কোনো লিড এজেন্সির টাকা মেরে যায়নি। গত বছর উনি যেটা বলছেন একজন মোনাজ্জেম হাজি রেখে চলে গেছিলেন, আমরা ব্যবস্থা করেছি। কতগুলো লিড এজেন্সি আছে? এখন আমাদের 134টা লিড এজেন্সি আছে। গতবার এই 34টা ছিল, গতবার 259টা ছিল, 259 যেহেতু লিড এজেন্সির সংখ্যা তাদের মাধ্যমে সবাই গিয়েছে। তাদের মাধ্যমে গিয়েছে। গত বছর কিন্তু 250 কোটা ছিল, তখনও লিড করতে হয়েছে। গত বছর আমাদের 695টা এজেন্সি রেজিস্ট্রেশন করেছিল, তারা সব মিলে 259টা এজেন্সিকে নির্ধারণ করেছিল, তাদের মাধ্যমে গিয়েছে। আর এই বছর 753টা এজেন্সি নিবন্ধন করেছে। আপনারা যেরকম শুনলেন যে 1-2 আছে, তো তারা তো নিতে পারবে না, সেই জন্য লিড করতেই হবে। আর এই লিডটা আপনারা দেখেন যে একমাত্র বাংলাদেশকেই কিন্তু এক দুইজন যে এজেন্সি গুলো এদের একটা ক্যাপাসিটি, যেহেতু তার 1-2 জন, ওকে একটা শর্ত দেওয়া যায় কিনা মন্ত্রণালয় থেকে, যখন 1000 সেখানে 1-2 জন তাকে কেন নিবন্ধনের মধ্যে রাখা হচ্ছে? নিবন্ধন তো ওপেন করে দেওয়া হয়, এখন কে কয়জন করবে এটা তো আগে বোঝা যায় না। মানে সে নিবন্ধিত তো বিধায়িত, সে 1-2 জন হাজিও নিতে পারছে। তো তাকে যেহেতু সরকার এখন সৌদি একটা লিমিট ভালো কথা বলছেন। শপথ করেছে। হ্যাঁ? আমরা সব চিঠি দিয়েছি তাদের। পরবর্তীতে বিষয় নিবন্ধন করতে পারবে 1-2 জন, সেও কেন হজ মন্ত্রণালয় নিবন্ধন রাখা? মাননীয় উপদেষ্টা, বাংলাদেশ থেকেও এই ধরনের কোনো ব্যবস্থা করবেন কিনা? যেহেতু হ্যাঁ, right. সৌদি আরবের একটা মানে বাধ্যবাধকতার মধ্যে আমাদের যেতে হচ্ছে, তাহলে আমরা কোনো একটা নীতিমালা চূড়ান্ত করবেন কিনা? আমাদের- এই নীতিমালার আলোকে এই এজেন্সিগুলো হতে হবে। শোনেন, এটা এই ধরনের সমস্যাগুলো আমাদের শেষে এসে পড়তে না হয়। আপনি একটু ভালো কথা বলেছেন। এটা আমরা চিন্তা ভাবনা করবো, একটা নীতিমালা করা যায় কিনা। আমি আপনাদের অবগতির জন্য আরেকটা কথা বলি। কেন ওনারা যে আমার ভাই বললেন আমাদের অভিজ্ঞতার অভাব, অথবা হজ মিশনে যিনি আছেন উনি আগের স্বরাষ্ট্রমন্ত্রীর ভাই, এভাবে ভাই ব্রাদর খালা সব জায়গায় আছে, এক জায়গায় নয়। ওনার ভাই স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন বলে উনি দায়ী থাকবেন এমন কোনো কথা নয়। আর এই যে চুক্তিগুলো হচ্ছে, এগুলো মিনিস্ট্রি টু মিনিস্ট্রি। হজ মিশন তো আমাদের একটা অর্গান, উনি প্রভাব ফেলার কিছু নয়। আমি অ্যাডভাইজার এবং উনি মিনিস্টার, দুজনে মিনিস্ট্রিয়াল লেভেলে আমরা কথা বলছি, এখানে আর কেউ প্রভাব ফেলার সুযোগ নাই। আমি আপনাদের একটা কথা বলি, সৌদি গভর্নমেন্ট কিন্তু হজকে ন্যাশনালাইজ করতে যাচ্ছেন। আমি আপনার উদাহরণ দিই, আমি 15 দিন আগে ইউকে সফর করেছি, ইংল্যান্ড, লন্ডন, বার্মিংহাম। ওখানে আমি হজ এজেন্সিদের সাথে বসেছি বার্মিংহামের হিলটনে। ওনারা আমাকে জানালেন আমেরিকা, কানাডা, ইংল্যান্ড, পূর্ব ইউরোপ থেকে যত হাজি আগে ওনারা এই সিস্টেমে পাঠাতেন, এখন ওই সিস্টেম এখন আর নাই। এখন হচ্ছে যে হাজি এজেন্সিরা কালেকশন করে দিবেন, হিথ্রো বিমানবন্দরে তুলে দিবেন, ওখানে ঘর ভাড়া, ওখানে ক্যাটারিং, ওখানে ট্রান্সপোর্টেশন সবগুলো সৌদি আরবের নানা হজ এজেন্সিরা মুআল্লিমিনরা করে থাকে। ওনার একটা পার্সেন্টেজ দেন। আমার খুব মনে হচ্ছে যে এভাবে গ্লোবালি সৌদি আরব আস্তে আস্তে ওদিকে যাচ্ছে এবং এটা থাকবে না। আর আমাদের কেবল যদি বাংলাদেশের জন্য 1000 হইতো তাহলে ওটা কথা ছিল, এটা তো ওয়ার্ল্ড ওয়াইড গ্লোবাল, অর্থাৎ বাংলাদেশের জন্য এটা। আর আমি
বাংলাদেশ সরকারের একজন দায়িত্বশীল মন্ত্রী হিসেবে ওই দেশের মন্ত্রীর সাথে কথা বলেছি এবং রিপিটেডলি আমি বলেছি প্লিজ রিডিউস টু 250। তিনি আমার হেসে বললেন যে আই উইল কনসিডার ইউর প্রপোজাল, আমি আপনাকে জানাই দিয়েছেন। এরপরেও আমি এজেন্সিদের প্রতি সম্মান দেখিয়ে আমি দুটো চিঠি ডিউ লেটার দিয়েছি, একবার 500, একবার 250। এটা তো আমরা যে কথার উপর থাকতে পারি না বাঙালিরা, বাংলাদেশিরা। আমার নিজেরও খারাপ লাগতেছে যে আমি একজন ওনার সাথে সামনাসামনি কথা বলে আসলাম, উনি বললেন যে ফর দিস ইয়ার 1000, নেক্সট ইয়ার ইট উইল বি 2000। তারপরেও আমি দুটো চিঠি দিয়েছি। এটা আমার পদমর্যাদার সাথে মানায় না। এজেন্সিদের নিয়েই আমরা কাজ করার জন্য এই কাজটুকু করেছি। এখন ওনারা যদি আচ্ছা আমি একটু বলি, স্যার যেটা বললেন, ভাই যেটা বললেন যে এক্সপিরিয়েন্স এক্সপার্টিজের অভাব আছে এখানে, যে ডেডিকেটেড তারা দীর্ঘদিন কাজ করেছে। না আমি বলি আপনাকে সেটাই জবাব দিচ্ছি যে যারা আমার টিম যারা আছে হজ উইং এর দায়িত্বে বা হজ শাখার দায়িত্বে যারা আছে ব্রাঞ্চের, এরা দীর্ঘদিন যাবত কাজ করছে। আমি সৌদি আরবের জেদ্দায় 4.5 বছর কাজ করেছি এবং 5টা হজের সাথে আমি ডিরেক্টলি সম্পৃক্ত ছিলাম। জেদ্দা কনসুলেটে আমি কাজ করেছি ফার্স্ট সেক্রেটারি হিসাবে, এই প্রক্রিয়ার সাথে আমি জড়িত ছিলাম। তারপরে ছাড়াও অনেক বিচক্ষণ মানুষ, নলেজেবল লোক, একাডেমিশিয়ান এবং এই হজ কার্যক্রমের পুরো জিনিসটা উনি অবহিত। কাজে এখানে যে আমার এক্সপেরিয়েন্স এক্সপার্টিজের অভাব আছে এমনটি না আর কি। এবং ওই যে চিঠিটা পাওয়ার পরে হয়তো বলতে পারেন যে ওনাদের সাথে তো আপনারা একটু বসতে পারতেন। আমরা বন্ধের দিন যে শনিবার বাইতুল মোকাররমে অডিটোরিয়ামে তাদের সাথে তাদেরকে মূল মেসেজটা দেওয়ার জন্য। তো আমাদের রিকোয়েস্ট থাকবে সঠিক চিত্রটা, আমরা একটা আইনি কাঠামোর মধ্যে সিস্টেমের মধ্যে থাকতে চাই, হাজিদের সেবা দিতে চাই, কোয়ালিটি সেবা দিতে চাই। আমরা এই জিনিসগুলোকে একটা ইয়ের মধ্যে নিয়ে আসতে চাই, সিস্টেমের মধ্যে, নিয়মের মধ্যে। সৌদি গভর্নমেন্ট চাচ্ছে, এই ভাইও একজন বলেছেন, আমরা এই জিনিসগুলো নিয়ে একটু বসবো। যে হাজি মানে যে এজেন্সির মাত্র একজন হাজি, তো এইগুলো নিয়ে আমরা রিভিউ করবো, বসবো আর কি। তো যেটা সৌদি গভর্নমেন্টের যেটা বার্তা, আমরাও চেষ্টা করেছি। কারণ আমি একবার বললাম যে শুরুতে যে আমরা কেউ কারো প্রতিপক্ষ, একটা পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে। তো আমাদের রিকোয়েস্ট থাকবে সঠিক বার্তাটাই তুলে ধরে, যাতে মানুষ যারা এই বছর হজে যাবেন ওনারা যাতে বিভ্রান্ত না হন। আমরা রাইট ট্র্যাকে আছি, লিগ্যাল ফ্রেমওয়ার্কের মধ্যে আছি। আপনাদের তো দীর্ঘ অভিজ্ঞতা আছে, এর মধ্যে আমরা প্রতি বছর শুনে আসি যে সরকারি হজে টাকায় আর হজে যাওয়া যাবে না, কিন্তু প্রতি বছর নানা রকম ইকুয়েশনে নতুন নতুন টিম তৈরি হয়, যেটা আসলে কোনো নীতিমালাই নাই। নতুন নতুন টিম আসে, নতুন টিম দিয়ে আবার এক টিম বন্ধ হয়, কিন্তু নতুন আরেক টিম চালু হয়। এইবারও কি এরকম টিম চালু হবে? নতুন টিম দিয়ে আবার সরকারি খরচে আগের মতোই চলবে? শুনেন, আমি আপনাদের আশ্বস্ত করতে চাই, আমরা মন্ত্রী পরিষদের বৈঠকে এটা সিদ্ধান্ত নিয়েছি, সরকারি অর্থে মানে ধর্ম মন্ত্রণালয়ের অর্থে আমরা কোনো অতিথিকে আমরা হজে নেব না। এবং এটা আমাদের সম্মানিত উপদেষ্টার অনেকেই এটা অ্যাপ্রিসিয়েট করেছেন এবং আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণের সময়ও তিনি বলেছেন, আমরা অ্যাচিভমেন্টগুলো 3 মাসের আমাদের অর্জনগুলোর ক্ষেত্রে উনি টেলিভিশনে বলেছেন যে আমরা হজে 1 লক্ষ টাকা কমিয়েছি এবং আমরা সরকারি অর্থে কোনো অতিথিকে আমরা নেব না। কেবল হজ ব্যবস্থাপনার সাথে যারা সংশ্লিষ্ট সম্পৃক্ত আমরা তাদেরকে নেব। কেউ যেতে চাইলে ওনার নিজের খরচেই যেতে পারবেন। আপনি একটা ডিও লেটার দিয়েছিলেন ভাড়া কমানোর জন্য, জি, এটা কোনো রেসপন্স পেয়েছেন কিনা? আর একটা হচ্ছে কোটা যেটা পূরণ হয় না এবার 2022, জি। পূরণ না হওয়ার জন্য এবার কি? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। প্রাসঙ্গিক কথা, এই 27,000 টাকা আমি একেবারে 2-3 বার আমার ডেডিকেটেড টিম নিয়ে বাংলাদেশ বিমানের সাথে বসেছি, এনবিআর এর চেয়ারম্যানের সাথে বসেছি, বেসরকারি বিমান কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে বসেছি। ওনাদের এই এম্বার্কেশন ফি, ডেভেলপমেন্ট ফি এগুলো আমরা কমিয়ে 27,000 টাকা কমিয়েছি। আমি প্যাকেজ ঘোষণা করার পরেও মরহুম হাসান আরিফ সাহেব বিমানমন্ত্রী, উনি আমারে বলেছে যে আমি এক সময় ধর্মমন্ত্রী ছিলাম, উপদেষ্টা ছিলাম, আপনি কোনো প্রবলেম ফেস করলে আমায় ডাকতে পারবেন। আমার সাথে ক্লোজ রিলেশন হওয়ার কারণে আমি স্যারকে বললাম, স্যার 1,40,000 করা যায় না? তো আমি একটা ডিউ লেটার দিয়েছি ওনাকে, উনি ওনার মন্ত্রণালয় নিয়ে বসেছেন। পরে আবার ওই বিমানের চেয়ারম্যানের সাথেও কথা বলেছেন এবং এই ওনারা কমাতে রাজি নন। প্যাকেজ ঘোষণা করার পরেও আমি চাচ্ছিলাম যে আরও কিছু কমানো যায় কিনা। উনিও মারা গেলেন এবং বিমান কর্তৃপক্ষ আর কমাতে রাজি নন।
1,27,198 জন, এটা কোটা। এটা তো কালকে আমি 1 লাখে নিয়ে আসতে পারি। আমরা এটা ওপেন রেখেছি, এটা আমাদের কোটা পূর্ণ হয় নাই মানে আমাদের হজ ব্যবস্থাপনায় ত্রুটি আছে, আমরা ব্যর্থ হয়েছি এমন নয়, এমন নয়। বরঞ্চ এটা ওপেন রইল। আমরা মনে করি এবছর 87,100 জন আমরা পেয়েছি। এবং আমি একটা ইংল্যান্ডে কথা বলে আসছি, এই জন্য এটাকে আমরা একটা কালকে রিডিউস করে দিতে পারি। এটা আমাদের ব্যর্থতা না, আমাদের পরিধি হচ্ছে এই 1 লাখের ভিতরে আমরা হজে যাবে, বাকিগুলো আমরা ওপেন রাখছি, এটা আমাদের ব্যর্থতা নয়। আচ্ছা, আমি ইংল্যান্ডের হজ এজেন্সির সাথে যখন কথা বললাম, তারা আমার একটা প্রস্তাব দিলেন। আমি ওখান থেকে আমার হজ উইংয়ের প্রধানের সাথে টেলিফোনে কথা বলাইতেছি। ওনারা বলতে চাচ্ছেন যারা পাকিস্তানের পাসপোর্টধারী রিসাইডিং ইন দি ইউকে, তারা ইংল্যান্ড থেকে পাকিস্তানের কোটায় তারা হজে যায়, তাহলে ন্যাশনাল কোটাটা ওখানে অনেক ফুলফিল হয়ে যায়। এটা যদি আমরা একটা উদ্যোগ নিতে পারি, এখন তো আমাদের হাতে সময় কম, এবছর আমরা করতে পারবো না। ওনারা বলেন যে হাজার হাজার বাংলাদেশি পাসপোর্ট, ব্রিটিশ পাসপোর্ট দ্বারা হবে না, বাংলাদেশি পাসপোর্ট, ওনারা ইংল্যান্ড থেকে হজে যাবেন, নিবন্ধন হবে বাংলায়, বাংলাতে আসতে হবে না, কিন্তু আমাদের কোটার ভিতরে অন্তর্ভুক্ত হবে। এই জন্য এটা খোলা রাখছি, এই জন্য এটা খোলা রাখছি। আরও যদি 30,000 যুক্ত করতে পারি ইংল্যান্ড থেকে, পূর্ব ইউরোপ থেকে, কানাডা থেকে, তাহলে হয়তো আমাদের এই কোটা পূরণ হওয়ার পরও আমাদের আরো চাহিদাপত্র, ডিমান্ড লেটার দিতে হবে। এটা আমাদের ব্যর্থতা নয়, এটা আমরা আরো আজকে তো আমরা এটা কমা দিতে পারি যে আগামী বছর থেকে আপনি আমাদের আর দিয়েন না 87-এর বাইরে। এটা খোলা রাখছে। ধন্যবাদ আপনাদের, ধন্যবাদ আপনাদের।